মেহনত আমরা করব। আর এই মেহনত শুধু সাময়িকভাবে করার জন্য নয়, বরং এই মেহনতটাকে আমরা আমাদের জিন্দেগির মাকসাদ বানায় করব। এইটাই আমাদের জিন্দেগির মাকসাদ। আজ এই মজমা এই কথা নিয়তের ইরাদা করে নেয় যে ভাই আমরা এই কামটাকে নিজেদের জীবনের মাকসাদ আর উদ্দেশ্য বানায় আমরা এই মেহনতটাকে করব। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলে যে ভাই মেহনত একটা হলো যে আল্লাহর রাস্তায় আমরা বের হয়ে মেহনত করলাম, আমল করলাম। যখন আমরা আবার বাড়িতে ফিরে যাব তো ওইখানে আমরা আমাদের মকামের আমলও করব। এরকম না যে শুধু আল্লাহর রাস্তায় বের হয়ে আমলই তবলিগের কাম। তবলিগের কাম এটা যেমন আল্লাহর রাস্তায় বের হওয়া, এমনি ভাবে যখন নিজের এলাকায় নিজের ঘরে থাকি সেখানেও তবলিগের কাম রয়েছে। আমি মসজিদে সময় দিব এবং মসজিদের তালিমের ইহতেমাম করব, ঘরের মধ্যেও তালিমের ইহতেমাম করব। দুইটা তালিম, একটা হলো যে পুরুষের জন্য, একটা হলো যে সেটা নিজের মসজিদের মধ্যে একটা তালিম করবে, আরেকটা ফাজাইলের তালিম নিজের ঘরের মধ্যে করবে। তো নিজের ঘরের যারা মেয়েরা আছে এবং বাচ্চারা আছে তাদের সবাইকে নিয়ে বসে ঘরের মধ্যে তালিম করা এবং ঘরের প্রত্যেককে দায়ী বানানো, দাওয়াত দেনেওয়ালা বানানো। প্রত্যেকেই দাওয়াত দেনেওয়ালা হয়ে যায়, মহিলারাও দাওয়াত দেনেওয়ালি হয়ে যায় এবং ছোট ছোট বাচ্চারাও দাওয়াত দেনেওয়ালি হয়ে যায়। এবং এই ঘরের তালিমের ইহতেমাম আমাদের নিজেদেরকেও করতে হবে। মানে বলেন যে অনেক পুরানা সাথীরাও, ভালো ভালো সাথীরাও তারা ঘরের তালিমের ইহতেমাম এবং ঘরের তালিমের গুরুত্ব দেন না, ঘরের তালিম করেনি না। বাইরের তাকাদা পুরা করেন বলে ওনারা মনে করেন যে আমি তো বাইরের সব তাকাদা দাওয়াতের পুরা করতেছি, ক্লান্ত ঘরে ফিরছি, তো কাজে ঘরের তালিম কিভাবে করব? তো ঘরের লোকেরাই ঘরের তালিম করে দেয়, উনি ঘরের মধ্যে তালিম করেন না। মেরে মহতারাম দোস্ত উনি বলেন, হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে এত মসজিদের মধ্যে হায়াতুস সাহাবা শুনাইছেন, বলে যে অনেক লম্বা সময়ে হায়াতুস সাহাবা মসজিদে শুনাইছেন। আবার যখন সেখান থেকে শুনে ঘরে ফিরতেন তো ঘর ভাড়াদেরকে নিয়ে আবার ওই হায়াতুস সাহাবা শুনাইতে বসতেন। তো ঘরের লোকেরা বলতো আমরা তো শুনছি, আপনি যে মসজিদে পড়ছেন সেটা তো আমরা শুনছি ঘরের ভিতর থেকে, যেহেতু ঘর পাশাপাশি ছিল। তো উনি বলছেন যে না, ওইটা আমার মসজিদের তালিম আর এইটা আমার ঘরের তালিম। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য ঘরের তালিমের ইহতেমাম আমরা করতে থাকি এবং আমরা প্রত্যেকেই ঘরের মধ্যে তালিম করি এবং ঘরের মহিলাদের, ঘরের বাচ্চাদের জজবাকে আমরা পরিবর্তন করি। তাদের জজবা দাওয়াতের জজবা হয়ে যায়। আজ তো দুনিয়ার জজবা হয়ে গেছে, বলে যে দুনিয়ার এই গান্দা জজবা বাচ্চার দিলের ভিতরে, বাচ্চার দিলের ভিতর থেকে এই গান্দা দুনিয়ার জজবা বের হয়ে যায়। আল্লাহ পাকের দ্বীনের জজবা দিলের মধ্যে পয়দা হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ হেদায়েত পেয়ে যায়। এইরকম জজবা আমাদের মহিলাদের হয়ে যায়, এইরকম জজবা আমাদের বাচ্চাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। তাদের দিলের চাহত এটাই হয়ে যায় যে সারা দুনিয়ার মানুষ হেদায়েত পেয়ে যায় এবং সারা দুনিয়ার মানুষ দুর্যোগের আগুন থেকে বেঁচে যায়, জান্নাতে দাখিল হয়ে যায়, আল্লাহ রসুলের রাস্তায় তারা চলুক। এই জজবা আমাদের মেয়েদের মধ্যে পয়দা হয়ে যায় আর আমাদের বাচ্চার দিলের মধ্যে পয়দা হয়ে যায়। এই জন্য ঘরের তালিমও আমরা করব, মসজিদে তালিম করব, ঘরের মধ্যে তালিম করব। মসজিদে আমি সময় দিব। মেরে মহতারাম দোস্ত আল্লাহ হিম্মত দেয়, সাহাবাদের তরতিব, সাহাবাদের জজবার মতন মেরে মহতারাম দোস্ত মসজিদের মধ্যে 8 ঘন্টা করে আমি মসজিদের মধ্যে লাগাইতেছি, মাসে 10 দিন লাগাইতেছি। অর্থাৎ 1/3 সময় আমি আমার দিনের জন্য, আমার আখিরাতের জন্য লাগাইতেছি। 24 ঘন্টার 8 ঘন্টা আমি মসজিদের জন্য দিতেছি। আবার যে মাসে 30 দিনের 10 দিন আমি আল্লাহর রাস্তায় দিনের জন্য দিতেছি। এমনি ভাবে মহতারাম মসজিদের মধ্যে সারা সপ্তাহ মেহনত করতেছি। একটা হলো যে 8 ঘন্টা পর্যন্ত আমি আসতেছি, 10 দিন পর্যন্ত আসতেছি। আর যদি কেউ 8 ঘন্টা না পারে, 10 দিন না পারে, তো কমসে কম 3 দিনের জামাত বানাইতেছে, অথবা কমসে কম সে 2.5 ঘন্টা সময় মসজিদে দিতেছে, অথবা এর চেয়ে কম সময়ে যদি সে দেয় তো ওইটার জন্য মেহনত, ওইটাকেও কবুল করা, ওইটাকেও গ্রহণ করা। কম দিতেছে বলে ওইটাকে তুচ্ছ মনে না করা। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই 2.5 ঘন্টা কমসে কম সময় 2.5 ঘন্টা অথবা 4 চেয়ে যদি কম কেউ দেয় তো সেটাকেও আমরা গ্রহণ করে নিই। তো আল্লাহ তাআলা আস্তে আস্তে ধীরে ধীরে
হিম্মত দেয় তো আমরা সময়কে বাড়াইতে থাকি। আবার যে মসজিদ বা জমাত যে আছে সারা মেহনত করে, সারা মহল্লার মধ্যে মেহনত করে মসজিদ বা জমাতের প্রত্যেক ব্যক্তি আপনার 3 দিনের জমাত, মাসে 3 দিনের জমাত বানাবে। এরকম না যে ভাই মসজিদ বাড়ির জমাত যে মসজিদ বা জমাত যে তারাই মিলিত হয়ে প্রত্যেক মাসে জমাতে বের হয়ে গেল, ওটাতে তার কোনো মেহনতি করা লাগলো না। যারা পুরানা মসজিদের জমাত আছে তারাই প্রত্যেক মাসে একত্র হয়ে মসজিদে জমাত 3 দিন সময় লাগায় না, প্রত্যেক ব্যক্তির জিম্মায় আমরা লাগাই যে ভাই তুমি এই মহল্লা থেকে তোমার মাসে 3 দিনের জমাত বানাও। তো বলে যে ভাই 10 জন সাথী যদি মহল্লার মধ্যে মসজিদের সাথী থাকে তো 10টা জমাত আল্লাহ রাস্তা বের হবে মাসে। প্রত্যেকেই নিজের জমাতকে মহল্লা থেকে বানাবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব, আল্লাহ তাআলা করে আমাদের জজবা সাহাবাওয়ালা জজবা হয়ে যায় এবং আমাদের এই তবলিগের মেহনতের দ্বারা উদ্দেশ্য হলো সাহাবাদের সেই জজবা আমাদের মধ্যে পয়দা হয়ে যায়, খোদার দিন দুনিয়াতে জিন্দা হয়ে যায়, মানুষ হেদায়েত পেয়ে যায়। এই জজবা আমাদের মধ্যে পয়দা হয়, আমাদের ঘরে মহিলাদের মধ্যে এই জজবা পয়দা হয়ে যায়, আমাদের বাচ্চাদের মধ্যে এই জজবা পয়দা হয়।